আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি। তো আজকে হালিম রান্না করব। হালিমের জন্য বেরেস্তা করেছি। এখানে গরুর মাংস কিমা করে রেখেছিলাম, এখন বেরেস্তার সাথে দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এরপরে অন্যান্য উপকরণ দিয়ে দিব। অনেক দিন পর হালিম রান্না করছি। হালিম আমার বাচ্চাদের অনেক পছন্দ, তবে বেশি রান্না করা হয় না। আসলে হালিমের প্যাকেট বাসায় থাকে, কিন্তু অলসতার জন্য রান্না করা হয় না। তো এখন ভাবলাম রান্না করি, বাচ্চারাও খেতে যাচ্ছে, রোজার ভিতরে ভালোই লাগবে। এই তো এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচের একটু কম দিয়ে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, আর দিয়েছি এখানে হালিমের যে মশলাটা থাকে সেটা 2 প্যাকেট। আমি 2 প্যাকেট হালিম রান্না করব, তো 2 প্যাকেট হালিমের মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে মাংসটাকে কষাবো। মাংসটাকে প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিব ভালোভাবে। তারপর পরের স্টেপে যাব। তো মাংসটা কষানো শেষ। এখন আমি হালিমটা থাকে যে ডাল জাতীয় যে গুঁড়াগুলো থাকে, ওগুলো হালিম মিক্স যেটাকে বলে, সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ফুটানো গরম পানি দিয়ে। তো এখন সেটা এখানে ঢেলে দিচ্ছি। এভাবে ভিজিয়ে রাখলে ডালগুলো দলা পেকে যায় না, এভাবে একদম লিকুইড থাকে। ও ঠান্ডা পানি দিয়ে ভেজালে কিন্তু চাকা চাকা হয়ে থাকবে, দলা হয়ে যাবে, আর ভিজবে না সহজে। গরম পানি দিয়ে ভেজাতে হবে। তো আমি পাশে চুলা হালিমের জন্য গরম পানি বসিয়ে রেখেছিলাম, এখন গরম পানি দিয়ে দিচ্ছি। এই তো আমি একদম পাতিল ভর্তি করে দিয়েছি, যেহেতু গরুর মাংসগুলো সেদ্ধ হবে। তো সেই জন্য, আর হালিমটাও জাল দিতে দিতে একটু ঘন হবে। তো এই জন্য আমি বেশি করে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। হালিমটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার বাচ্চারা বলেছে যে হালিম অনেক মজা হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে। তো বরাবরই সবাই হালিম রান্না করলে বলে যে আমার হালিম অনেক পছন্দ সবার। এই তো, তবে হালিমটা চুলায় দিয়ে কিন্তু অন্য জায়গায় যাওয়া যাবে না, অন্য কাজে। কতক্ষণ পর পর 4-5 মিনিট পর পরই নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলানিতে লেগে যাবে, যেহেতু একটা ঘন জিনিস এটা এই জন্য কতক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এই যে আমি কিন্তু কতক্ষণ পর পর নেড়ে দিচ্ছিলাম, তলানিতে লেগে যায় কিন্তু। তো এভাবে নেড়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে তলানিতে। পুড়ে গেলে হালিমের ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য অনবরত নাড়তে থাকতে হবে, অনবরত 4-5 মিনিট পর পর নাড়লেই যথেষ্ট। আর মোটা পাত্রে হালিম রান্না করলেই শুধু ভালো হয়, কারণ পাতলা পাত্রে হালিম রান্না করে হালিমটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই তো আমার হালিমটা প্রায় হয়ে এসেছে। আমার কিন্তু হালিম রান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন পরিবেশন করে নিব। এই তো এখন টেবিলে নিয়ে আসলাম, এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি, নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর এই তো দেখেই বুঝতে পারছেন এটা ঘনত্বটা কেমন হবে।
আমার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন। সবশেষে হচ্ছে আমি এখানে ধনেপাতা, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর লেবু ছিল কিন্তু লেবুটা কাটতে মনে ছিল না, এই যে বেরেস্তা দিয়ে দিলাম। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।